হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছি। তার সাথে আমি তোমার সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 21 ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন হোম পেজ সেটিংস অ্যান্ড এডিশনাল সিএসএস, অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 21 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে কীভাবে আমরা হোম পেজ সেটিংস এবং এডিশনাল সিএসএস ব্যবহার করতে হবে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। দেখুন, কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন তো আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও কিন্তু আমরা এই বিষয়ে ছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিন্তু এর আমাদের যেই ওয়ার্ডপেজে একবারে পার্ট 1 থেকে শুরু করে কিন্তু আমার চ্যানেলে একবারে ওয়ার্ডপেজের পার্ট 20 পর্যন্ত আমার চ্যানেলে ওয়ার্ডপেজের বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে এই বিষয়গুলো দেখতে পারো। তোমরা যদি আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু ওয়ার্ডপেজ সম্বন্ধে তোমরা পুরোপুরি ডিটেলস জানতে পারবে। এখন আমাদের কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে কী করবো, সেই ক্ষেত্রে আমার এখানে নতুন একটা ট্যাব ওপেন করলাম। ব্যাস, ওপেন করার পর আমরা এখন আমাদের যদি কাজটা আমরা করবো, তো এখন আমরা কিন্তু এখান থেকে আমরা দুইভাবে করতে পারি। আমার যদি অনলাইনে কোনো ডোমেন পারচেজ করা থাকে, তো আমি যদি সেটা লিখে সার্চ দিই, সার্চ দেওয়ার পর আমি যদি স্ল্যাশ দেওয়ার পরে বা আমরা অবলিক যেটাই বলি না কেন দেওয়ার পরে আমাদের অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখা সার্চ দেওয়ার পর আমি এন্টারপ্রেস করি। এন্টারপ্রেস করে কিন্তু আমার এরকম অপশন চলে আসবে যদি আমাদের অনলাইনে ডোমেন পারচেজ করা থাকে সেই ক্ষেত্রে। তা আসার পর আমার যেই ওয়ার্ডপ্রেসের সাইটটার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এই লগ ইন ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করে তারপর আমাদের ঢুকে এখন আমাদের যে কাজগুলো করা সেগুলো করতে হবে। যদি তোমাদের এখান থেকে অনলাইনে কোনো ডোমেন পারচেজ করা থাকে, কিন্তু তোমাদের যদি অনলাইনে কোনো ডোমেন পারচেজ করা তোমাদের নেই, এখন তোমরা ফ্রিতে কাজটা করতে চাও, তো ফ্রিতে কাজটা করার জন্য আমার পিসিতে যদি জাম সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো। এখন একটা ডাউনলোড ইনস্টল করা একবারই সোজা। তো তোমাদের যদি যেখানে তোমাদের পিসিতে এই জাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে, তাহলে যদি তোমরা আমার এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের সাথে যে এখান থেকে জাম সফটওয়্যার এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এটা কিন্তু আমি তোমাদের সাথে আমার চ্যানেলে যে পার্ট 2-তে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তোমরা তোমাদের পিসিতে জাম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা না থাকলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা ফ্রিতে কাজটা করতে চাও তাহলে জাম সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করে নিবে। নেওয়ার পর তারপর আমি যদি এখানে আসার পরে আমরা আমাদের XAMPP বা জাম্প লেগে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর কিন্তু আমাদের জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই জাম্প কন্ট্রোল প্যানেল কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস, ওপেন হওয়ার পর এখন জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে এই যে অ্যাপাচি আর MySQL এই দুটো অপশন আমরা স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিলাম। ব্যাস, স্টার্ট করার পরে এখন আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে এখন এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন যদি আমরা আমাদের এখানে আসি, আসার পর আমরা লিখবো এই যে আমার এখান থেকে লিখলাম, এই যে লেখার সাথে সাথে আমার লোকাল হোস্ট চলে আসলো। ব্যাস, তোমরা এই যে লোকাল হোস্ট লেখার পর আমরা স্ল্যাশ দেওয়ার পর ইচ্ছে, এটা আমি কেন লিখছি, কারণ এটা লিখছি হচ্ছে যে আমার এখান থেকে তোমাদের এটা আমরা কি লিখবে, লোকাল হোস্ট লেখার পর আমরা অবলিক দিয়ে আমার যে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসে তোমাদের ফাইলগুলো আছে তোমরা সেই ফোল্ডারের নামটা লিখবে। লেখার পর তারপর আমরা স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন বা বলছি আমরা wp-admin বা wp-login.php লেখার পর আমি যে এন্টারপ্রেস করি। ব্যাস, এন্টারপ্রেস করার পরে এখন কিন্তু আমাদের যে এখান থেকে আমাদের ইউজার নেমটা দিতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের। এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেমটা আমরা দিই। তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম দেওয়ার পর তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটের যে আমাদের পাসওয়ার্ডটা ব্যাস দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখন আমি লগ ইন দিই। লগ ইন দিলে কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস, ওপেন হওয়ার পর এখন আমাদের কাজটা করবো। সেই ক্ষেত্রে বিষয়টা আমাদের করার জন্য এখন যদি আমরা এপিয়ারেন্সে আসি, এখন আমরা থিম অপশনে আসলে কিন্তু আমার এখানে আমরা যখন এখানে ক্লিক করবো, এটা আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বর্তমানে কিন্তু আমার এই যে এখানে থিমের মধ্যে নেচার ব্লিস এই থিমটা কিন্তু দেওয়া আছে। তো তোমাদের এখানে যেই থিম তোমাদের তোমরা যে কোনো থিম এখানে দেওয়া থাকুক না কেন সেই থিমটা কিন্তু এখানে চলে আসবে। ব্যাস, এই যে আমার কিন্তু এই থিমটা এখানে আসার পর এখন আমার এই থিমের মধ্যে এখন আমাদের কাজটা করার জন্য যে কাস্টমাইজ অপশন বা এই যে আমার কাস্টমাইজ অপশন যে কোনো একটা অপশনের মধ্যে আমি ক্লিক করলাম। ব্যাস, এখন ক্লিক করার পরে এখন আমরা আমাদের এই যে এখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখন আমরা নিচ দিকে আসি। ব্যাস, এখানে আসার পর আমার এই যে এখানে হোম পেজ সেটিংস আর আজকে বলছি তোমাদের সাথে এডিটর এই সিএসএস এর বিষয়ে শেয়ার করবো। এখন আমাদের এখন ধরে যে হোম পেজ সেটিংস এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস, এই যে অপশন চলে আসলো। ব্যাস, হোম পেজ সেটিংস এখানে আসার পরে এখন ধরো হোম পেজ সেটিংস এর মধ্যে এখন ধরো এই যে হোম পেজ আমাদের ইউর হোম পেজ ডিসপ্লেস। তো এখন আমাদের হোম পেজ সেটিংস এর মধ্যে দুইটা অপশন দেওয়া আছে। তো এখন আমরা আমাদের কাজটা করার আগে আমরা আমাদের এই সাইটটা ঢুকি। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকার পরে এখন ধরো এই যে এখানে আসার পর আমরা সাইটটা দেখার জন্য ভিজিট সাইটে ক্লিক করি। এখন বর্তমানে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা যেভাবে দেখতে পারতেছি না,
ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু আমরা এভাবে দেখতে পাচ্ছি। এখন এই ওয়ার্ডপ্রেস সাইটটা এখন আমাদের এভাবে দেখতে পাচ্ছি, কারণ যে ইউ লেটেস্ট পোস্ট দেওয়া আছে। তো ইউ লেটেস্ট পোস্ট দেওয়া থাকলে আমাদের যে লেটেস্ট পোস্টগুলো কিন্তু এখানে দেখাবে। এখন আমরা যদি এখান থেকে আমরা যে লেটেস্ট পোস্টগুলো দেখাইতেছে, এখন যদি এই যে এই স্ট্যাটিস্টিক পেজ আমি যদি এটা দেখা দিই, দেখা দেওয়ার পরে স্ট্যাটিস্টিক পেজ হিসাবে আমাদের কি থাকবে, ধর আমরা এখানে হোম পেজ হিসাবে ধর আমরা এই যে হোম এই পেজটা রাখলাম, তারপর তোমার পোস্ট পেজ হিসাবে কি রাখবে রাখতে পারো। তা আমাদের যেভাবে বিষয়গুলো সেট করে দেওয়ার পর এখন আমরা এই যে এখন যখন আমরা এই যে এই স্ট্যাটিস্টিক পেজ দেখা দিলাম, দেখা দেওয়ার পর আমরা কিন্তু এই যে দেখো এই ওয়ার্ডপ্রেসের এই যে আমাদের সাইটের বিষয়গুলো কিন্তু এই যে এইভাবে আমাদের বিষয়গুলো সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন যদি আমরা এখানে এই জায়গায় আসার পর আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু অপশনগুলো এখানে আসে নাই। সেটা আনার জন্য আমরা যে বিষয়টাই করি না এখানে যেমন পাবলিশে ক্লিক করে পাবলিশ করে নিতে হবে। পাবলিশ করার পর এখন আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর যে আমরা এই স্ট্যাটিস্টিক পেজ দেখাই দিলাম, এই যে আমরা স্ট্যাটিস্টিক পেজের বিষয়টা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বিষয়টা আমাদের কিন্তু এখানে চলে আসছে। ব্যাস তারপর যে আমরা এখানে আসার পর আবার যদি আমি ইউ লেটেস্ট পোস্ট দেখাই দিলাম, দেখা দেওয়ার পর আবার আমি যদি এখন পাবলিশ দিই আবার কিন্তু আমাদের লেটেস্ট পোস্ট হিসাবে চলে আসবে। আমরা রিলোড দেই, ব্যাস রিলোড দেওয়ার পর কিন্তু আবার আমাদের দেখবো আমরা লেটেস্ট পোস্ট হিসাবে চলে আসছে। ব্যাস এটা কিন্তু আমরা এভাবে দেখা দিতে পারি। হোম পেজ সেটিংসের বিষয়গুলো এগুলো হচ্ছে কাজগুলো করেন। তারপর আবার আমি ব্যাকে আসি, তারপর এডিশনাল সিএসএস, আমরা সিএসএস এই যে আমাদের বিভিন্ন সিএসএস কোড দিয়ে আমার ছেলে কাজ করতে পারি। এখন এখানে আসার পরে এডিশনাল সিএসএস এর মধ্যে আমি যদি নিজ দিকে আসি, ব্যাস এখানে আসার পর এখন ধরো আমাদের এখানে ধরো আমরা এই যে আমি যদি এখানে ক্লিক করে আমি চাইলে কোনো সিএসএস কোড ব্যবহার করে আমি চাইলে কাজ করতে পারি। ধরো আমি একটু নিজ দিকে আসি, আসার পর আমার যে এই যে ফুডারটা আছে এখন এটার উপর আমরা আছে ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমরা ইন্সপেক্ট এখানে আমরা ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করার পরে তারপর আমি দেখি যে আমাদের এখানে ইন্সপেক্টে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমি যদি এখানে নিজ দিকে আসি ফুডার উইজেট, ফুডার উইজেট অপশনটা কোন জায়গায়, এই যে আমার কিন্তু এখানে দেখো 3টা ফুডার উইজেট অপশন দেওয়া আছে। তো এখন আমার এই যে 3 নাম্বার এই ফুডার উইজেট অপশনটা এই যে আমি যেটা আমরা সিলেক্ট করে তার আমরা এই যে অপশনটা যে বিষয়গুলো এগুলো আমি সিলেক্ট করলাম। ব্যাস এখন আমি এটা কপি করলাম। ব্যাস কপি করার পর এখন এটা আমরা ক্লোজ করি, ক্লোজ করার পর এখন এটা আমরা কাজটা রাখলাম, তারপর আমি পেস্ট করি। ব্যাস পেস্ট করার পর এখন আমরা যেখানে আমরা বিষয়টা সেট করে দিই, এখন যদি আমরা নিচ দিকে আসি, আসার পরে তারপরে ধরো ফুডার উইজের অপশনের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আমার ফুডারের ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি কালার থাকবে আমি দেখা দিতে পারি। তো ফুডারের ব্যাকগ্রাউন্ড কালার 000, এখন কিন্তু এখানে একটা কোড দেওয়া আছে যে ফুডারের ব্যাকগ্রাউন্ড কালার 000 মানে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। এর আমাদের কিন্তু ফুডারে এরকম ব্ল্যাক কালার দেখাচ্ছে। এখন তো আবার এই ফুডারের কালার আমরা এখানে যদি আমরা হোয়াইট কালার করতে চাই তাহলে আমি ফুডারে হোয়াইট কালার করবো। এখন আমরা কালার চেঞ্জ করার জন্য আমি যদি এখানে এফ দেই, এই দেখো আমাদের কিন্তু ফুডারে এই যে এরকম হোয়াইট কালার চলে আসছে। এফ এর পরিবর্তে দ্বারা আমি এখান থেকে আমরা এটার পরিবর্তে দ্বারা আমি এখান থেকে আমরা আবার আমি এই 000 দেই, এখন আবার কিন্তু ব্ল্যাক কালার চলে আসছে। তারপর আমি ধরো এই 000 পরিবর্তে আমি ধরো এখান থেকে আমি ধরো 888 দিলাম, এ দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আবার আমি 753 দিলাম, ব্যাস এ দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। মানে এগুলো বিভিন্ন কোডের বিষয়, আমি চাইলে কোড দিয়ে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। এখন দেখো আমি 1 2 3 দিলাম, এই যেরকম আমাদের হালকা কিন্তু ব্লু কালার চলে আসলো। তারপর আমি যদি আবার এখানে 555 দিই, এই যে এরকম হ্যাশ কালার চলে আসলো। ব্যাস এর আমি চাইলে এখান থেকে আমরা এভাবে দেখাই দিতে পারি আমরা এখান থেকে কি কালার দিব। আবার যদি আমরা 000 দিই আমার কিন্তু ব্ল্যাক কালার এখানে এটা সেট হয়ে গেল। ব্যাস তারপর কালারের মধ্যে কালার ধরে এই যে বিবিবি, এখান থেকে এই যে এই কালার দেওয়া আছে বিবি, তারপর এখন আমাদের এই যে কালার এখানে দেওয়া আছে, আমি চাইলে কালার এদিক থেকে চেঞ্জ করতে পারি। তারপর আমাদের ওভারফ্লোর মধ্যে এই যে হিডেন দেওয়া আছে, তখন ওভারফ্লো হিডেনের পরিবর্তে আমি যদি এখান থেকে এটা আমরা ডিলিট করলাম, ব্যাস হিডেন দেওয়া আছে, আমি হিডেনের পরিবর্তে এখানে দিয়ে দিলাম কি আমাদের শো দিয়ে দিলাম। ব্যাস শো দিয়ে আমরা চাইলে শো দিতে পারি। এই যে আমরা ওভারফ্লোর বিষয়টা আবার আমি এখান থেকে হিডেন দিয়ে দিলে আবার কিন্তু আমাদের হিডেন এখানে সেট হয়ে গেল। ব্যাস এই যে সেট করতে পারি। তারপর পেডিং, আমার যে ফুডারের যে পেডিং এর বিষয়টা, ফুডারের পেডিং এর বিষয় সেট করতে পারি আমি চাইলে। এখন ফুডার পেডিং এ আমাদের ধরো এই যে এখান থেকে 13 পিক্সেল দেওয়া আছে, আমি ধরো এখানে 13 পিক্সেলের পরিবর্তে আমি ধরো 18 পিক্সেল দিয়ে দিলাম, এটা একটু কিন্তু বেড়ে গেল। আর আমি 20 পিক্সেল দিয়ে দিলাম, বেশ 20 পিক্সেল দিলে কিন্তু আর কি ফুডারের যে পেডিং এর বিষয়টা স্পেসের বিষয়টা 20 পিক্সেল দিয়ে দিলে আবার আমাদের ছোট হয়ে গেল। আমি যদি আবার আমাদের এখান থেকে দিয়ে দিলাম কি আমি ধরো এখান থেকে আমরা এখানে 90 পিক্সেল দিয়ে দিলাম, ব্যাস 90 পিক্সেল দেওয়ার পর কিন্তু আবার যে এরকম বড় হয়ে গেল। তারপর আমাদের যদি আমরা এখানে 100 পিক্সেল দিই এদের আরো বড় হয়ে গেল, এবার আমি সেটা দিতে পারি। তারপর আমাদের যদি এখান থেকে আমরা আমাদের 200 দিয়ে আরো বড় হয়ে গেল, মানে ফুডারের যে এখান থেকে পেডিং এর বিষয়টা আমি এগুলা কি রাখবো আমি রাখতে পারি।
ব্যাস। তো ফুটারের পেডিং এর বিষয় দ্বারা আমাদের 13 আসছিলাম, এটাই রাখলাম। ব্যাস, ফুটারের পেডিং এর বিষয় সেট করতে পারি। তারপর এই বিষয়গুলো আমি করতে পারি, এগুলো হচ্ছে ফুটারে যেভাবে আমি কোডের মাধ্যমে এই বিষয়গুলো আমি দেখাই দিতে পারি। তারপর এটা দেখার পর ধরো আমি আবার উপর দিকে আসি, তারপর ধরো আমার এখানে ফুটারের মধ্যে আমি এই যে এখানে স্পেস, এই যে স্পেস, আমি ধরো এখানে মাউস ডান বাটন ক্লিক করার পর ইন্সপেক্ট, এখানে ধরো আমি এক জায়গায় ক্লিক করার পর মাউস ডান বাটন ক্লিক করার পর ইন্সপেক্ট দিলাম। ব্যাস, দেওয়ার পরে তারপর ইন্সপেক্টের মধ্যে আমি যদি জিনিস দিয়ে আসি, ব্যাস আসার পর ধরো আমরা কাজগুলো আমার করার জন্য আমি দেখি অপশনটা কোন জায়গায়। এই যে আমি এখানে আসার পরে এই যে আমরা আরেকটু নিচ দিকে আসি আমরা। ব্যাস, এই যে নিচ দিকে আসার পর এই ধরো আমাদের কিন্তু এই যে অপশনটা দেওয়া আছে, এই যে আমাদের ডিপ, এই যে ডিপের পর এই যে বডি অপশন দেওয়া আছে। এখন তো এটা আমরা এভাবে আমরা সিলেক্ট করলাম। ব্যাস, সিলেক্ট করার পর এখন আমরা সিলেক্ট করার পর এখন আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, তারপরে আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন এখানে আমার কার্সর রেখা আমার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো, ডিলিট করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে যে আমরা কিন্তু এখন বর্তমানে কিন্তু এই যে আমাদের যে এই যে এখান থেকে আমাদের ফুডারের যে বডির বিষয়টা, এই বডির বিষয়টা কিন্তু বর্তমানে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এরকম এই যে এরকম কিন্তু দেওয়া আছে। তো এখন ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এফ 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 মানে হোয়াইট কালারগুলো কিন্তু কোডের বিষয়। তো এগুলো আমাদের কোড জানলে কিন্তু আমরা এখানে কোড জানা থাকলে আমরা বিষয়গুলো সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ধরো বডির ব্যাকগ্রাউন্ড কালার এফ 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 দেওয়া আছে। এখন ধরো এটার কালার, এটার পরিবর্তে আমি ধরো 000 দিয়ে দিলাম। এই দেখো ব্ল্যাক কালার কিন্তু চলে আসছে, যে ব্ল্যাক কালার হয়েছে না, এদের এরকম কালার চলে আসলো। এখন যদি আমরা উপর দিকে আসি, ধরো বডি, এই যে আমাদের বিষয়গুলো কিন্তু এভাবে আমরা সেট হয়ে গেল। তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা ধরো আমরা এখানে দিয়ে দিলাম কি 022। ব্যাস, এই 02 আমাদের 0, ধর আমি এখানে 22 দেখা দিলাম, 022 দেখা দিলে এই যে এরকম কালার চলে আসলো। আবার যদি আমি 0 আমাদের 62 দেখা দিলাম, এরকম কালার চলে আসলো। 52 দেখা দিলাম, এরকম কালার চলে আসলো। তারপর আমি 888 দেখা দিলাম, এরকম কালার চলে আসলো। ব্যাস, এগুলো আমি চাইলে দেখা দিতে পারি। আবার 000 দেখা দিলে ব্ল্যাক কালার চলে আসলো। আবার এফ 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 দেখা দিলে তো আমাদের হোয়াইট কালার আমাদের এখানে চলে আসবে। তারপরে যে আমাদের ওয়ার্ড ড্রাপের মধ্যে যে ব্রেক ওয়ার্ড, আমি চাইলে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। ব্যাস, এটা দেখলাম। দেখার পর আমি তারপর উপর দিকে আসি। ব্যাস, উপর দিকে আসার পর এটা দেখার পরে ধরো আমার এই যে এখানে উপরে যে বিষয়টা দেওয়া আছে, এখন এটার উপর আমি মাউস ডান বাটন ক্লিক করি। তারপর আমি ইন্সপেক্ট, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইন্সপেক্টের মধ্যে এখানে যখন আমরা আসলাম, আসার পর তারপর ধরো আমাদের এই যে এখান থেকে আমরা যদি নিচ দিকে আসি, তাহলে আমার কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। এখানে আমরা এর মধ্যে ধরো আমাদের এখান থেকে আমরা কিসের বিষয়টা আমরা কাজটা করবো, ধরো আমাদের এটা কি কাস্টম হেডার। তো কাস্টম হেডারের মধ্যে ধরো আমার এখান থেকে যে এই বিষয়গুলো এখানে আসছে, তার আমি একটু নিচ দিকে আসি, আমি দেখি অপশনটা আমাদের কোন জায়গায়, আমি একটু উপর দিকে আসি। তো এখন এর মধ্যে ধরো আমরা এখন বিষয়টা করার জন্য আমরা এখন আমার এখানে অপশনে আসার পর ধরো আমি এখানে কিন্তু আমরা যেভাবে আমরা ক্লিক করা হয় না, ধরো আমি এই লেখার উপর কাজটা রাখতে হবে। কাজটা রাখার পরে এখন আমি মাউস ডান বাটনে ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করলাম। ব্যাস, ক্লিক করার পর এখন আমাদের অপশনটা এখানে আসলাম। আসার পরে তারপরে এই যে আমাদের দেওয়া আছে কাস্টম হেডারের মধ্যে অপশন। এখন এটা আমি ধরো একটু আমরা সিলেক্ট করে এই যে আমরা এভাবে সিলেক্ট করলাম। ব্যাস, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এটা আমরা ক্লোজ করি। ক্লোজ করার পর এখানে আমরা কাজটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন কিন্তু আমাদের বর্তমানে এটার কালার দেওয়া আছে কি এফ এফ এফ, এই যেরকম কালার দেওয়া আছে যে লেখার। এখন যদি এটার কালার আমি চেঞ্জ করতে চাই, তো এফ 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 এর পরিবর্তে আমি এটা ডিলিট করলাম, আমি 000 দিয়ে দিলাম। তাহলে যেরকম ব্ল্যাক কালার চলে আসছে, 000 মানে ব্ল্যাক কালার, এফ 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 মানে হোয়াইট কালার। আবার যদি আমি এটা সিলেক্ট করি, ব্যাস আমি যদি আবার এফ 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 দিয়ে দিই, এখন আবার কিন্তু এই হোয়াইট কালার চলে আসলো। ব্যাস, এবার আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারি। তারপর আবার আমি এখান থেকে এটার পরিবর্তে আমি ধরো এখানে দেখে দিলাম কি আমরা 222, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। আবার আমি যদি এখান থেকে আমরা সিলভার কালার নিতে চাই, তা আমরা এখানে আমরা এখন যদি 888 দিই, এই সিলভার এরকম কালার চলে আসলো। সিলভার কালার দেওয়ার পর কিন্তু আমরা যেরকম এদের হালকা কালার, এই যে আমাদের কিন্তু বিষয়টা লেখাটা বোঝা যাচ্ছে না, যেরকম দেখাচ্ছে। আবার আমি যদি গোল্ডেন কালার নিতে চাই, তাহলে আমি 753 দিলাম। এই গোল্ডেন কালার যেরকম গোল্ডেন কালারের মতো আমার চলে আসছে, আমি দিতে পারি। আবার যদি আমরা 000 দিই, ব্ল্যাক কালার চলে আসছে, এফ 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 দিলে আবার আমাদের হোয়াইট কালার চলে আসছে। আমি দিতে পারি। তারপর আমার এটার এই যে লেখাটার ফন্ট সাইজ কত, তো আমার ফন্ট সাইজ 53 পিক্সেল দেওয়া আছে। এখন যদি আমি চেঞ্জ করতে চাই, এর পরিবর্তে আমি এত পিক্সেলের পরিবর্তে আমি যদি এখান থেকে আমরা ধরে দিয়ে দিলাম 20 পিক্সেল, এ দেখো কত ছোট হয়ে গেছে। আবার আমি যদি এখান থেকে আমরা দেখা দিলাম কি 20 আমরা 5 পিক্সেল, 25 পিক্সেল চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে 85 দেখা দিলাম, এই যে বড় হয়ে গেছে। আমি যদি এখান থেকে 95 আমাদের 90 দেখা দিলাম, ব্যাস এই যে এরকম বড় হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে 100 দেখা দিই, এই দেখো আমরা কিন্তু এভাবে আমরা ফন্টের সাইজ আমরা দেখা দিতে পারি। আবার আমি যদি এখান থেকে আমরা এই যে আমাদের 53 দেখা দিই, আবার কিন্তু আগের মতো এভাবে সেট হয়ে গেছে। তারপর আমাদের ফন্ট
ফন্ট উইথের মধ্যে ফন্টের আর কি উইথটা যেটা সেটা কিরকম থাকবে। তো ফন্টের উইথ 400 দেওয়া আছে, আমি যদি 400 পরিবর্তে আমি যদি এখানে 600 দেখা দিই, 600 দেখা দিলে কিন্তু এই যে ফন্টের উইথটা এরকম মোটা হয়ে গেল। তারপর 700 দেখা দেয়, বিভিন্নটা দিলে বিভিন্ন মতো। এই 700 দেখা দিলে এরকম। আমি যদি 1000 দেখা দিই, এ দেখো আমাদের কিন্তু আরেকটু পারলে এভাবে কিন্তু দেখা দিতে পারি। আবার আমাদের এই যে এভাবে দেখা যাবে 100 দিলে, তো এভাবে আমি দেখা দিতে পারি। আবার আমি 300 দিই, এই যেহেতু আমি চাইলে যে ফন্টের যে উইথের বিষয় আমি চাইলে এভাবে ফন্ট উইথ দেখা দিতে পারি। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা আমাদের কাজটা করে। ব্যাস এবার কিন্তু আমরা এই যে ফন্টের উইথ দেখা দিতে পারি। তারপর যদি আমার 400 দেখা যায়, এটা আমাদের কিন্তু চলে আসবে। ব্যাস এবার আমি ফন্টের উইথ কিরকম থাকবে আমি দেখা দিতে পারি। তাহলে আমি এখান থেকে এটা হচ্ছে মূলত এই কাজটা করে। ব্যাস এটা আমি চেঞ্জ করার জন্য দিলাম, যেভাবে আমি দেখা দিলাম আমি চেঞ্জ হয়ে গেল। তারপর আমাদের এখান থেকে বিষয়গুলো সেট করার পরে যে আমি যেখানে এটা সেট করলাম, এখন যেটা আমি পাবলিশ দিই, তো পাবলিশ দেওয়ার পর এখানে সেট হয়ে গেল। যে আমরা এখানে বর্তমানে এমন আছে, আমি রিলোড দিই, এটা আমরা এমন চলে আসলো। ব্যাস এবার আমি চেঞ্জ করতে পারি। তারপর ধর আমি এখানে কালার চেঞ্জ করলাম, যেটা চেঞ্জ করি না কেন পাবলিশ করলে সেভাবে সেট হয়ে যাবে। কালার দ্বারা আমি এখান থেকে আমরা কি কালার দিয়ে দিলাম, আমি ধরো 255 দিয়ে দিলাম, এই কালার চলে আসলো না। এখন আমি যদি পাবলিশ করি, রিলোড দিয়ে যে কালার দেখে দিলাম, যেভাবে দেখে দিলাম সেগুলো সেট হয়ে গেছে। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজটাগুলো করে। এখন আবার যদি আমরা এখান থেকে আমরা যা দেওয়া ছিল কি এফ দেওয়া ছিল, আবার দেখাই দিলে এরকম। তারপর আবার যদি আমরা ফন্ট উইথ চেঞ্জ করে দিই, তাহলে ফন্ট উইথ আমি দেখাই দিলাম কত, এই 400। ব্যাস এটা দেখা দেওয়ার পরে তারপর আমি এখান থেকে পাবলিশ দিই, তারপর আমরা যেভাবে সেট করে দিলাম রিলোড দিলে কিন্তু আবার আগের মতো এভাবে বিষয়গুলো সেট হয়ে গেছে। ব্যাস সেট হওয়ার পর এটা হচ্ছে মূলত আমাদের এই যে এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস এখন বিষয়গুলো দেখার পরে এখন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, যে হোম পেজ সেটিংসের বিষয়টা আর আমাদের যেই এখানে এডিশন আর সিএসএস এর বিষয়টা। তো এখন আমরা এই বিষয়টা দেখা করতে পারি, কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস বানানোর টিউটোরিয়াল পার্ট 21 এর মধ্যে আজকে আমি ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম ওয়ার্ডপ্রেস 3 কাস্টমাইজেশনের মধ্যে কিভাবে আমরা হোম পেজ সেটিংস এবং এডিশনাল সিএসএস এর বিষয়টা আমাদের ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।